চাঁদ দেখার বিষয়টিও এখন হাইকোর্টে এসেছে এবং আপনি সেই মামলাটি করেছেন। চাঁদ দেখার বিষয় কেন হাইকোর্টে আসলো? জি দেখুন, ব্যাপারটা আপনি ওভাবে দেখছেন কিনা আমার মনে হয় আপনি একটু ভিন্ন অ্যাঙ্গেলে দেখছেন। ব্যাপারটা হলো যারা চাঁদ দেখেছে ওরা ইসলামিক ফাউন্ডেশনকে ফোন করে বলেছে 7 তারিখ চাঁদ দেখা গেছে, সেই হিসাবে আগামী শনিবার দিবাগত রাত শবে বরাত। কিন্তু পরবর্তীতে সরকার সিদ্ধান্ত নিল এটা 8 তারিখ দেখা গিয়েছে এবং সেই হিসাবে রোববার দিবাগত রাত শবে বরাত। এখন যেহেতু দুটো ডেটের মধ্যে কনফ্লিক্ট হয়েছে এবং এই কনফ্লিক্টের সূত্র ধরে সরকার একটা কমিটি গঠন করে দিয়েছেন 10 সদস্য বিশিষ্ট, এবং ওই কমিটিকে বলেছে আগামী 17 এপ্রিলের মধ্যে রিপোর্ট দায়েরের জন্য। এই স্টেজে আপনি জানেন যেহেতু এখানে হাদিসের ব্যাখ্যা আছে, বিভিন্ন ব্যাখ্যার আলোকে যারা আমাদের রিট পিটিশনের পক্ষে ছিল ওনারা বলছেন যে 7 তারিখ যেহেতু চাঁদ দেখা গিয়েছে এবং সাক্ষী দিয়েছে সেহেতু 7 তারিখে এটা ধরতে হবে, সেহেতু আগামী শনিবার দিবাগত রাত শবে বরাত, অর্থাৎ 20 তারিখ। জি 20 তারিখ দিবাগত রাত। আপনাদের শনিবার যদি 20 তারিখ হয়, হ্যাঁ বলেন। আপনারা এই যে যারা চাঁদ দেখেছে দাবি করেছেন তারা কি বিষয়টি চাঁদ দেখা কমিটিকে অবহিত করেছেন? জি জি, আপনি একদম খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন। তারা শুধু অবগত না, তারা লিখিত আকারে ইসলামিক ফাউন্ডেশনের ডিজি শামীম মোহাম্মদ আফজাল অ্যান্ড ধর্ম মন্ত্রণালয়ের সচিবকে তারা একটা আইনি নোটিশ দিয়ে বলেছে আমরা কীভাবে তারা দেখেছি পুরোপুরি, এবং পরবর্তীতে তারা একটা জাস্টিস রিমান্ড নোটিশ দিয়েছে এবং ওগুলো কোনো রেসপন্ড না পাওয়াতে তারা হাইকোর্টে আসতে বাধ্য হয়। তারা কি কোনো ডকুমেন্ট রেখেছে এই ধরনের যে তারা চাঁদ দেখেছে? হ্যাঁ হ্যাঁ, তারা বলেছে, তাদের দরখাস্তের মধ্যে বলেছে যে আমরা চাঁদ দেখেছি। হাইকোর্ট আজকে কি বললো শেষ পর্যন্ত? হাইকোর্ট বলছে দেখুন এটা যেহেতু একটা কমিটি করে দিয়েছে সরকার এবং 17 তারিখের মধ্যে রিপোর্ট দিতে বলেছে, আপনারা ওই দিন পর্যন্ত ওয়েট করেন, এবং বিজ্ঞ সহকারী অ্যাটর্নি জেনারেলকে বলেছেন যে আপনি ইসলামিক ফাউন্ডেশনকে বলেন ওনারা যে দরখাস্ত দিয়েছে ওই বিষয়টি যেন ইসলামিক ফাউন্ডেশন বিষয়টি যেন ভালো করে খতিয়ে দেয়। ধর্মীয় সেন্সিটিভ ইস্যু আছে, আদালতে ধরনের বিষয় বলেছে কিনা? এটা আমরা কোনো একজনের পক্ষ থেকে হয়তো বলা হয়েছিল মনে হয়, যে আদালত সেটা ওইভাবে বলেছে কিনা আমি বলতে পারি, আমার এই মুহূর্তে স্মরণ নেই, তবে আমাদের কোনো একটা পক্ষ থেকে মাননীয় বিজ্ঞ অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল সাহেব হয়তো বলেছিলেন। আপনাদের এই আবেদনকারীরা কারা? তারা কোন ধরনের কোনো সংগঠন করে কিনা? না, এটা কোনো সংগঠন ওভাবে করে না। ওনাদের পরিচিত হলো ওনারা বিভিন্ন মসজিদের পেশ ইমাম, খতিব এবং মুসল্লি। ওনারা সংক্ষুব্ধ হয়ে এটি করেছেন? জি জি জি। থ্যাংক ইউ। এটাই কি আজকে লিভ নিউজ? কত ইস্যু রয়ে গেছে। দেখা যাবে ওরা অ্যাক্টিভিটি এটা 2 নম্বর নিউজ। না লিগ নিউজ হওয়ার কথা নেই, লিগ নিউজ হবে নাকি বলে? আপনার কাছে কেমন মনে হচ্ছে যে চাঁদ দেখা কমিটি শেষ পর্যন্ত চাঁদ দেখার বিষয়টিও হাইকোর্টে এসেছে? এটা আসলে এই যে ধর্ম নিয়ে বা আমাদের এই বিষয়গুলিতে যে বাড়াবাড়ি বা এই বিষয়গুলি নিয়ে আমার কাছে কেমন যেন মনে হয়, মানে সব কিছু যেন কেমন নর্মাল ওয়েতে এখন আর চলছে না। হ্যাঁ, এবং সিস্টেমগুলি কেন মেনটেন করা হচ্ছে না জানি না। যদি তারা চাঁদ দেখেই থাকে, সেই সাক্ষী যদি থেকেই থাকে, তারা যদি আবেদন করেই থাকে, তাহলে সেটি কেন বিবেচনায় নিবে না বা এটার একটা সমাপ্তি ওইখানেই ঘটবে না, সেটা সমাপ্তিটা হাইকোর্টে এসে করতে হবে। কিন্তু সরকার তো একটি কমিটি চাঁদ দেখা কমিটি করে দিয়েছে, তারা বৈঠক করবে 17 তারিখে বলে হচ্ছে। সেক্ষেত্রে ওই কমিটিতে তাদেরকে তারা যে আবেদনটা করেছে, তারা চাঁদ দেখেছে, সাক্ষী আছে, কমিটিতে তো অবশ্যই সেটা আসলে দেখা উচিত এবং সিদ্ধান্ত নেওয়া উচিত আলোচনা করে। তাদের সাক্ষীও তো তারা নেয়নি, এরকম একটা অভিযোগও করেছে। সাক্ষীটা নিতে তো কোনো সমস্যা নেই, তারা চাঁদ দেখেছে যখন বলছে তখন সেই সাক্ষীটা শুনতে কথা বলতে অসুবিধা কোথায়? তাদের রিকোয়ারমেন্টগুলি তারা ফুলফিল করুক, কোশ্চেন করে জেনে নিক, তাই না? আমরা আরেকজন সাংবাদিকের সাথে কথা বলে, দীর্ঘদিন হাইকোর্টে সাংবাদিকতা করছেন, এই যে চাঁদ দেখা কমিটিও শেষ পর্যন্ত হাইকোর্টে আসছে, কিভাবে দেখছেন? না, এটা আমি মনে করি যে খুবই দুঃখজনক, কারণ যেহেতু তারা কমিটি করে দিয়েছিল এবং কিছু সদস্য তারা যারা দাবি করছে যে এরকম তারা চাঁদ দেখেছে, এই বিষয়টি হয়তো পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে বিষয়টি আমলে নিতেও পারতো, কিন্তু সরাসরি না নিয়ে যে নাকচ করে দিয়েছে তাদেরকে, এই জন্য আসলে তারা ক্ষোভে পড়ে হাইকোর্টে এসেছে। হাইকোর্টে আসাটা খুব বেশি একটা খারাপভাবে দেখছি না, কিন্তু এটা আসলে হাইকোর্টের জন্য খুব আমার মনে হয় যে একটা বিব্রতকর অবস্থা, যে এটা আসলে কিভাবে সিদ্ধান্ত দিবে। তো এখন আমার যেটা আসলে দাঁড়াচ্ছে যে ইসলামী ফাউন্ডেশন এটা আসলে সাক্ষী প্রমাণ নিয়ে দেখে হয়তো একটা সিদ্ধান্তে আসলেই এর সমাধান হয়ে যাবে আশা করি। আফজাল, এই যে আপনি তো দীর্ঘদিন থেকে হাইকোর্টে সাংবাদিকতা করেন, এই যে চাঁদ দেখা কমিটি আমবাগান শেষ পর্যন্ত হাইকোর্টে আসছে, কিভাবে দেখছেন বিষয়গুলোকে? আমার জানা মতে যে শবে বরাত নিয়ে হাইকোর্টে মানে আসার ঘটনা এটা আসলে নজিরবিহীন বাংলাদেশের বিচার বিভাগের ইতিহাসে, এবং বাংলাদেশে যারা ধর্মীয় চিন্তার বা ধর্মীয় বিষয়গুলো দেখেন তারাও হয়তো কখনো কল্পনা করতে পারবেন না যে শবে বরাত কবে হবে এই বিষয়টি ফয়সালার জন্য হাইকোর্টে আসার প্রয়োজন পড়ে। এবং আদালতও যথার্থই বলেছেন যেহেতু ধর্মীয় একটি বিষয়, এই ধর্মীয় বিষয় নিয়ে আসলে আদালতে আসাটাও সমীচীন হয়নি, আদালতও এক ধরনের বিব্রত আমার যতটুকু মনে হয়েছে। অনেক ধন্যবাদ।
জিবি শট দিবে না, নাইলে হবে